হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আমার একটু ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অসুবিধা বলতে কি বলো তো, আমি এখন একটু টাইমে দিতে পারছি না। কারণ আমি বললাম না, আমি একটা কাজের সাথে যুক্ত, আমাকে ওখানে টাইম দিতে হচ্ছে একটু বেশি। তার জন্য এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। হ্যাঁ, শুক্রবার। তা দেখো, দুপুর বলবো না, সকালও বলবো না, প্রায় 11:30 মতন বাজে, 12টা বাজে। ছেলেকে পড়তে বসিয়েছি। আজকে এখান থেকে ভিডিওটা স্টার্টিং করলাম। তো বুঝতেই পারছি আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, এখন ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। পড়ানো হবে, তারপর রান্না করবো। ভাত বসাইনি এখন অবধি। বসাবো করছি, কিন্তু বসাতে পারিনি। কারণ ছেলের তো সামনে আবার এক্সাম চলে আসছে। ওর তো 25 তারিখ থেকে এক্সাম, ওই জন্য একটু ওকে টাইম দিতে হচ্ছে, পড়তে বসানো হচ্ছে। আর আজকে আমার কাজের সব কিছুই লেট হয়েছিল, কারণ ছেলেকে পড়তে বসেছিলাম প্রায় 11টা থেকে। আমাদের 11টার সময় না জল চলে যায়, আর তারপরে আস্তে আস্তে তারপরে আমি সেরকমভাবে কাজ করিনি, তো কিছু করার নেই। তো আজকে জল চলে গেছিলো। আমি প্রায় 12টা 12:30টার সময় ভাতই বসেছিলাম। ইচ্ছাও করছিল না, কি বলবো। পড়ালাম, তারপরে পরে উঠলাম, তারপরে যে নিজে একটু রেস্ট নিলাম, ছেলে রেস্ট নিল। এই করতে করতে আমাদের অনেকই। তো যাই হোক, আমি না শুক্রবারের দিন ভিডিওটা আমি শেষ করতে পারিনি কিছু কারণের জন্য। তো ওই জন্য তো শুক্রবার আর শনিবার আমার একসাথে এটা ভিডিও রয়েছে। দেখো, ছেলের পড়ানো কমপ্লিট। এই দেখো, ছেলের এবার গরম লেগেছে। ওই দেখো, ছেলেও একটু রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নিচ্ছি। দেখবে, দেখো, দুজন মিলে এখন রেস্ট নিচ্ছি। কী করবো? তো আমি না, রেস্ট নিচ্ছি, কিন্তু ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। না, একদিকে কিন্তু ভাত হচ্ছে। মাছ আছে দিতে আবার। আর ও যখনই বাজার করে আনে, তোমার দাদা ভাই বেশি নিয়ে আসে। তো পুরো মাছ ধুয়ে একবার ভাজা হয়ে গেছে, আর একবার টাছি রেখেছি ভালো করে। অনেকগুলো নিয়ে এসেছিলো, আর ডিম উঠে রাখলাম, আর বড়া করবো। এই রান্না করতে কত যে বেলা হয়েছিল আমার, সেদিন না সব ছিটিয়ে পড়েছিল। সেই 3টার জল আসে, তখন জল যখন এসেছিল 3টা, তখন এই জলে আমি রান্নাঘর পরিষ্কার করি, মুছি। কেন সে আর পড়াতে চলে আসবে। তো আর সেদিন না পড়াতেও আসেনি ওকে। তো যাই হোক, তো বুঝতে পারিনি। ও আমাকে ছেলে বলেছিল আমাকে যে মা 4টার সময় চলে আসবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো দেখো, রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। 3টের জল আসলো, তারপরে কাজ করেছি। দেখো, সব কাজকর্ম করেছি। জামা কাপড় এগুলো সব শুকিয়ে গেছিলো, এগুলো সব টাচ করে সব রাখবো। আর একদিকে ছেলে আছে, আর একদিকে ওর বাবা ঘুমিয়েছে। কেন ওর বাবা তো চলে আসে দুপুরে, খেতে আসে। তাই দেখো, আগে আমি কাজ সেরে নিচ্ছি। ছেলেকে আমি যে ছেলেকে বললাম না পড়াতে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে করছি, জানো। কারণ হচ্ছে একটাই ঘরে অসুবিধা, তো ছেলেকে পড়াতে আসবে, মাস্টার আসবে, একটু গোছি না রাখলে গেলে একটু কেমনই লাগে। আর মাছ রান্না করলে দেখবে একটু কেমন যেন এক্সট্রা গন্ধ করে। আমি আবার ভালো করে ঘর বাড়ি না ধুয়ে করলে না ভালো লাগে না। তো যাই হোক, তো দেখো, সব কাজকর্মগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, নাহলে তো বড্ড অসুবিধা হবে। তাড়াতাড়ি করে করছি। ছেলেকে বলছি, বাবা তাড়াতাড়ি কর, তোমার ওই টিভি দেখছি, কিন্তু ওর টিভি দেখা শেষই হয় না। ওই যে কী সব গেমের সব ওগুলো চলে, ওগুলোই সব ওই দেখে যায়। ওই জন্য দেখছি, আর আমি তাড়াতাড়ি করে ঘরগুলো গোছাচ্ছি। তার আগে কিন্তু আমার বাসন মাজা, ঘর মোছা সব কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আর এই শাড়িটা না, ওই যে বলেছিলাম না, সেখানে সোমবার তোমরা তো দেখিয়েছিলে, সোমবার পুজো করতে গেছিলাম, তো শাড়িটা কাঁচা হয়েছিল না, আবার কেচে নিলাম। কারণ আবার যদি সোমবার পড়ে যায় তখন, ওই জন্য একটু কেচেছি। আর না, বৃষ্টিতে শুকায় জানো না, তো ফ্যানের হাওয়াতে দিয়েছিলাম। একটুখানি রোদ উঠেছিল, রোদে দিয়েছিলাম, তা আবার ফ্যানের হাওয়ায় রাখলাম, যে ভালো করে গোছে নেওয়া যায়। আর এখন পুরো সব গোছে নিয়ে একটুখানি বসবো। তারপর যদি স্যার না পড়াতে আসে, তারপর একটু রেডি হয়ে বেরোবো, মাঠের দিকে যাবো। ছেলে মাঠে যাবে, সন্ধ্যাও পড়ে গেছে। এই দেখো, মাস্টার তো পড়াতে আসেনি, আর ছেলে বলছে মা তোমাকে ভিডিওটা করে দিই, তুমি তখন রেগে আছো। তাই দেখো, আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই ছিল, ও বেরোবে অফিসে, আর ও দেখো ও রেডি হচ্ছে, আর ফট করে আমার ছেলেকে ভিডিও করেছে। তো কী করবো, আর কিছু করার নেই। তো রেডি হয়ে নিচ্ছে। দেখলে আমার ছেলের কীর্তি,
তো দেখো রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন লাইনে, যাবো গিয়ে খেলবো। ছেলে খেলবে, তো তোমার ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ছেলে যা খেলছিল জানো না, এখানে না ওরা অনেকক্ষণ ধরে যেই ছেলেটাকে দেখলে পড়ে যাচ্ছিলো, ওই ছেলেটা সবার সাথেই সবাই ওরা খেলছিল অনেকে। ওই ছেলেটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে মাথায় লেগেছে। যদি না পড়তো তো কেউ যেন না বাড়ি যেত, ঘরে যেত, কেউ যেত না, সবাই মাঠে বসে থাকতো। আর এমন কি না, সব বাচ্চাগুলো ঘরে থাকে তো আর একটু খেলতে পারে না, আর খেলতে পেলে না ওরা একদম কি বলবো, আর বাড়ি যেতে আর চায় না। এটা শুক্রবার দিন রাত্রে ভিডিও আমার। অনেকেই বাচ্চাগুলো খেলে, আমি একটু হাঁটাহাঁটি করি, আমি হাঁটি, তবে আরও ওই থাকে। আর এই বৃষ্টি পড়েছে না, মাঠটা কাদা, শুধু এইটুকুটাই যে বল খেলার এটা রয়েছে, এটাতেই জাস্ট খেলছিল। তো যাই হোক, এটা পরের দিন, শনিবারের দিন ভিডিও। শনিবার সকাল থেকে না কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ ছেলেকে ক্যারাটে ক্লাসে নিয়ে গেছিলাম। ওখান থেকে আসলাম, এসে নিয়ে আমি বললাম না আমি একটা কোম্পানির সাথে যুক্ত। হট করে দেখি যে 11টার সময় মিটিং আছে। তো তাড়াতাড়ি করে তো টান করে রান্নাবান্নি করে স্নান করে নিয়েছিলাম আজকে, আর পুজো তো দাদাভাই করেছিল। তো তাড়াতাড়ি করে নিয়ে মিটিংয়ে বসতে হয়েছিলো। মিটিংয়ে বসলে না একটু দেরি হয়, কেন এটা তো আমি আমার তো 1 মাস হলো এর সাথে। তো আগস্ট মাস একটু চাপের, প্রচণ্ড থাকে, তো ওই জন্য মিটিংয়ে একটু ছিল, প্রথম শুক্রবার মাসের মিটিং। তাই দেখো, তাই ছেলে ভাত খাওয়া হয়ে গেছিলো, একটু সুজি করছি, ছেলে একটু সুজি খাবে। তা দুপুর হয়েছিল আর খেতে চাইছি না। আর সকালে তো ক্যারাটে ক্লাস করায়নি বৃষ্টির জন্য, এখন এবার ক্যারাটে ক্লাস করাবে, তো বলছে নাকি এখন করাবে, তাই আবার ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু 6টা থেকে না ওর প্রাইভেট আছে, তো যেই থাক, ছেলে এখন একটু যাবে, এখন যদি করাই তো যেটুকুটা করাবে, তারপরে এসে ওকে প্রাইভেট নিয়ে যাবো। তো দেখো, দেখতে থাকো ক্যারাটে ক্লাস।